কত টাকা পয়সা সম্পদ দিয়েছে, আপনাকে বাদশাহী দান করেছে, আপনাকে টাকা পয়সা সবকিছু দিয়েছে, তারপরে আপনি আপনার মালিকের সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করেন? আপনি তো বলেছেন তাকে ওই দুনিয়ার পাখিদের ছুটিয়ে মারা উচিত, এখন আপনাকে ছুটিয়ে মারা উচিত। তারপরে জিবরিল আমিন বলছেন ওই ফেরেশতা বারবার চুয়ায় ছুটে এবার মানুষেরা যারা বেঁচে ছিল তারা বলছে যে আমাদের খোদা জান্নাতে চলে গেছে, আমাদের খোদা জান্নাতে চলে গেছে। আবার আল্লাহ বলছে তোদের খোদা জান্নাতে চলে গেছে, দাঁড়া তোদের খোদাকে আবার কিয়ামত পর্যন্ত তাকে রেখে দেব মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ সমস্ত এ মালিকের সঙ্গে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, একে যেন একটা পৃথিবী পর্যন্ত না পায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বডিখানা তার লাশখানা পানির উপরে রেখে দিয়ে কোথায় আছে লাশ, এখন কোথায় আছে জাদুঘর। যখন চলে গেছে যাওয়ার পরে শুকরিয়া আদায় করতে ছিল আল্লাহ রাখেন নবী ছিল বিনা পাপে এসেছিলেন, তার মায়ের নাম ছিল মারিয়াম, তার বাপ ছিল হযরত যাকারিয়া আলাইহিস সালাম, ছিলেন তার খালু মারিয়াম আলাইহিস সালামের খালু। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টানেরা মারা চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন, আসমানে তুলে নিয়েছিলেন। আর খ্রিস্টানরা বলে, ইহুদি নাসারা বলে যে খ্রিস্টানরা তাকে খুব সুবিধ করে হত্যা করা হয়েছিল, কিন্তু না, আসলে হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছিলেন। আরে যে দিনটাতে উঠেছিলেন সেই দিনটা ছিল মুহররম আশুরার দিন। এই দিনটা আবার কি হবে জানেন? 10ই মুহররম আশুরার থেকে এমন একটা দিন হবে যে দিনটা হবে বারে শুক্রবার। 10ই মুহররম আশুরার দিন আবার বারে হবে শুক্রবার। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে একবারে কিয়ামত করে দেবে। সেটাও হবে 10ই মুহররম আশুরার দিন। এই দিনটা কত ফজিলত, আর আমরা সেই দিনটা নিতে পারে আমরা শুরু করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেতে গেলে মদিনায় হিজরত করে, হিজরত করার পরে সেখানে ছিল তাদেরকে দেখতে এই দিনটাকে তারা রোজা পালন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আশারা বলেরা তোমরা বলো এই দিনটা কেন রোজা রাখো? আশারা বলছে এই দিনকে আমাদের নবী ফেরাউনের হাত থেকে উদ্ধার হয়েছিল, রক্ষা হয়েছিল, বিস্তার হয়েছিল। সেই জন্য আমাদের নবী মূসা আলাইহিস সালাম রোজা পালন করেছে। তারা সমাজকে তাকে খুশি করার জন্য, তাকে স্মরণ করার জন্য আমরা রোজা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি নাসারারা রে তোমরা আমাদের নবী মূসা কিন্তু
তোমরা কি জানো মুসা আলাইহিস সালামের প্রতি তার সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, সবথেকে ভালো সম্পর্ক, সবথেকে কাছের সম্পর্ক যদি আমরা আমাদের অতএব তোমাদের থেকে আমাদের অধিকার বেশি, অতএব আমরা আজকে থেকে শুধু তাই নয়, সাহাবারা শুনে রাখো,